শ্রীরাম লক্ষ্মণ এতকাল যাবৎ উপলব্ধ হন নাই যে তাহারা কোনো রাক্ষস কর্তৃক অপহৃত হইয়াছেন। হনুমানকে প্রত্যক্ষ করিয়া শুধাইলেন যে সুগ্রীব, অঙ্গদ, বিভীষণ প্রভৃতি বানর বীরগণকে তাহারা প্রত্যক্ষ করিতেছেন না কেন? হনুমান তখন তাহাদিগকে প্রকৃতাবস্থা কি তাহাই সম্যকরূপে উপলব্ধি করাইলেন। ইহা জ্ঞাত হইয়া তাহারা যার পর নাই অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। হনুমান তাহাদিগকে প্রবোধ দিলেন। ইত্যবসরে ওদিকে রাজ অন্তঃপুরে মহামায়ার পূজার বাজনা বাজিয়া উঠিল। হনুমান মহামায়ার নিকটে যাইয়া জ্ঞাত হইলেন তাহার মনোভাবটা কি। তিনি জ্ঞাত হইলেন যদিচ দেবী মহিরাবণের ভবনে অবস্থিত রহিয়াছেন, তথাপি তিনি মহিরাবণের অশেষ পাপকর্মের জন্য তাহার বিনাশই চান। শ্রীরাম লক্ষ্মণকে ধরিয়া আনিয়া তিনি স্বকীয় মৃত্যুকে বহিয়া আনিয়াছেন। দেবী মহামায়াই তখন হনুমানকে মহিরাবণের বিনাশের যুক্তি দিয়া দিলেন। হনুমান সেই যুক্তি লইয়া দেবী মহামায়াকে সাষ্টাঙ্গে প্রণাম করত শ্রীরাম লক্ষ্মণের সকাশে এই কথা জানাইতে যাইলেন। যথাকালে মহিরাবণ পরম হর্ষভরে দেবী মহামায়ার পূজার শুভারম্ভ করিলেন। নরবলি দিয়া তিনি অদ্য দেবী মহামায়ার অশেষ অনুগ্রহ পাইবেন, এই তাহার বাসনা। শানিত খর্গটিও পূজা করিলেন মহিরাবণ। অতঃপর মহিরাবণ শ্রীরাম লক্ষ্মণকে দেবী মহামায়াকে প্রণাম করিতে বলিলে তাহারা দেবীর শিক্ষাপ্রদত্ত বুদ্ধি অনুসারে বলিলেন তাহারা প্রণাম করিতে জানেন না। কিরূপে প্রণাম করার রীতি মহিরাবণকে তাহা দেখাইয়া দিতে বলিলেন। মহিরাবণ যে মুহূর্তে শতপ্রবৃত্ত বশত তাহা দেখাইতে সাষ্টাঙ্গে মহামায়ার নিকটে প্রণাম করিলেন, সেই মুহূর্তে হনুমান দেবীর হস্তস্থিত খড়গ লইয়া তাহার শিরশ্ছেদপূর্বক তাহাকে দ্বিখণ্ডিত করিলেন। কে এই মহিরাবণ? শাপভ্রষ্ট গন্ধর্ব। পূর্বজন্মে তাহার নাম ছিল শত্রুধনু। বিষ্ণু সম্মুখে তিনি নিত্য গীত করিতেন। বিষ্ণু তাহার প্রতি অতীব প্রীত ছিলেন। একদা কি হইল? অষ্টাবক্র ঋষি বিষ্ণু সমীপে উপস্থিত হইলেন। তাহার বঙ্কিম তনুভঙ্গি দর্শন মাত্রই বিদ্যাধর শত্রুধনু সহাস্যে ব্যঙ্গ করিলেন এবং তাহাতে বিদ্যাধর শত্রুধনুর তাল ভঙ্গ হইল। তাহার উপহাস অষ্টাবক্র মুনির রোষের কারণ হইল। সেই কারণবশত তিনি শত্রুধনুকে অভিশাপ দিলেন, তোমার স্বরূপ স্খলিত হইবে এবং তুমি বিকট রাক্ষসরূপে পাতালে অবস্থান করিবে। মুনি প্রদত্ত সেই অভিশাপ শ্রবণে শত্রুধনু অনেক অনুনয় বিনয় করিয়া মুনির নিকট ক্ষমা ভিক্ষা করিলেন। মুনি তখন সদয় হইয়া এইমাত্র কৃপা করিলেন যে তিনি শ্রীরাম লক্ষ্মণকে হরণ করিয়া আনিবার জন্য হনুমানের হস্তে মৃত্যুমুখে নিপাতিত হইয়া শাপ মুক্ত হইবেন। মহিরাবণের মৃত্যু সংবাদ রাক্ষসরাজ রাবণের নিকট যাইল, অন্তঃপুরেও পৌঁছাইল। মহিরাবণের ভার্যাও শ্রবণ করিলেন। শুনিয়া প্রথমে যার পর নাই দেবী মহামায়ার প্রতি অতীব ক্রোধান্বিত হইলেন। তাহার অকৃতজ্ঞতার জন্য তাহাকে খুব নিন্দা করিতে লাগিলেন। তিনি ছিলেন বীরাঙ্গনা, ধনুর্বাণ লইয়া যুদ্ধক্ষেত্রে যাত্রা করিলেন। যুদ্ধে সুচারু বাণ দ্বারা হনুমানকে পর্যুদস্ত করিয়া তুলিলেন। হনুমান কোনো উপায় না পাইয়া তাহার উদরে পদাঘাত করিলেন। মহিরাবণ মহিষী তখন গর্ভবতী ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাহার এক পুত্র প্রসূত হইল। সেই পুত্রটি ৮টি হস্ত এবং 4টি মস্তক বিশিষ্ট বিকট মূর্তি। জন্মমাত্রই তিনি হনুমানের সহিত লড়াই করিতে লাগিলেন এবং ইহারই নাম হইল অহিরাবণ। হনুমান কিছুতেই তাহাকে পর্যুদস্ত করিতে পারিতেছেন না। অবশেষে তিনি পিতা পবনের শরণ লইলেন। পিতার সাহায্যে হনুমান তাহাকেও মারিয়া ফেলিলেন। পাতালের পালা সাঙ্গ করিয়া হনুমান ফিরিয়া চলিলেন। মহামায়া তাহাকে বলিলেন, এখন কে তাহার পূজা করিবেন? হনুমান তাহাকে উদ্ধার করিলেন। অতঃপর সুরঙ্গ পথে লঙ্কায় 3 জন প্রত্যাবর্তন করিলেন। সেই স্থানে সুগ্রীব প্রভৃতি সকলে তাহাদিগকে প্রত্যক্ষ করিয়া উৎফুল্ল হইলেন। সকলে হনুমানকে ধন্য ধন্য করিতে লাগিল। রাম জয় ধ্বনিত হইতে লাগিল। মহিরাবণের মৃত্যু সংবাদ পাওয়া মাত্র রাবণ জীবনের আশা ছাড়িয়া দিলেন। তথাপি তিনি যুদ্ধ করিবেন।
তৃতীয়বার যুদ্ধ করিবার জন্য তিনি সমরক্ষেত্রে যাইবেন স্থির করিলেন। রানী মন্দোদরী তাহাকে ক্ষান্ত করিবার জন্য পুনর্বার সচেষ্ট হইলেন। রাবণ তাহার মন্ত্রণা স্থির হইয়া শ্রবণ করিতে বলিলেন। অকস্মাৎ রাবণ মন্দোদরীকে কতকগুলি বাক্য বলিলেন। তিনি বলিলেন, শ্রীরাম যে তাহাকে বধ করিবার কথা সর্বদা ভাবিতেছেন, তাহা কি তাহার কম সৌভাগ্য? শ্রীরাম যে ভগবান বিষ্ণু, তাহা কি তিনি জানেন না? তিনি ইহা জানেন। শ্রীরামচন্দ্রের হস্তে তাহার মৃত্যু হইলে তিনি রাক্ষস জন্ম হইতে মুক্তি পাইবেন, বৈকুণ্ঠ প্রাপ্তি হইবে। সেই হেতু তিনি তাহার সহিত সংগ্রাম করিয়া মৃত্যুবরণ করিবেন।